দেখি যাই দেখি দালালের কি খবর বার্তা টাকা পয়সাও ফেরত দেয় না, পোলাটা বিদেশও নেয় না, কি অবস্থা দেখি। তাহলে কি খবর বার্তা, পোলাটা বিদেশও নেয় না, টাকা পয়সার কোনো খোঁজ খবর নাই, কেমনে কি ঘুরাইতেছ? হ্যাঁ, ওই জায়গায় কাগজপত্র ঠিক করে দিয়েছি। আজকের মধ্যে বিদেশ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। চিন্তা করেন না, আজকের মধ্যে পাঠিয়ে দেবো। এটা তো অনেকদিন আগে থেকে শুনতেছি, তাহলে পোলাটা বিদেশ পাঠানো করা অনেকদিন থেকে একদিন শুনতেছেন, কাগজপত্র আমি ঠিক করতে দিয়েছি, এটা তো ঠিক করতে আছে, সমস্যা নেই, আজকের মধ্যে পাঠিয়ে দেবো। ঠিক আছে। যত তাড়াতাড়ি পারো চেষ্টা করে পোলাটারে বিদেশ পাঠাই দাও। সমস্যা নেই, ঠিক আছে। বাবা বাইরের দেশে যাবা, একটু সাবধানে থাইকো, ভালো মন্দ দেখাশোনা করো, কোনো রাস্তাঘাটে ঘোরাফেরা করো না, সাবধানে থাইকো, সাবধানে যাইও, আর কোনো টেনশন করো না, চিন্তা ভাবনা করো না, ভালো থাইকো। বাবা আপনার দিকে আপনি খেয়াল রাখেন, আপনার খেয়াল রাখেন এবং নুনু একটু দেখে রাখেন বাবা। ঠিক আছে, আমি তো আছি, তুমি বাহিরের দেশে যাইবা, তুমি সাবধানে থাইকো। বড় ভাই, বিদেশ যাইতেছো, তুমি দেহ না থাকো, তোমার শরীরের দিকে তুমি খেয়াল রেখো, আর দেখে শুনে যায় তুমি বিদেশ ভালোভাবে কাজ কাম করো। আমি আব্বার দিকে খেয়াল রাখবো। ভাই তুই আবার একটু শরীরের যত্ন নিস, তুই আব্বার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আর আছে তোর ভাই। শরীরের দিকেও যত্ন রাখিস। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আব্বার দিকে খেয়াল রাখবো। তুমি যাও, দেখে শুনে যায় কাজ কাম করো ভালোভাবে, আর যায় ফোন দিও। তো কোনো চিন্তা ভাবনা করো না, কাজ কাম করো ঠিক মতো, আর নিজের শরীরের যত্ন নিও, এই খাওয়া দাওয়া করো ঠিক মতো, ভালোভাবে থাইকো, কাজ কাম সাবধানে করো। আচ্ছা, ভালো থাইকো, খাওয়া দাওয়া করো। আব্বা আমি আমার শরীরের যত্ন নিবো, আর বিদেশে কাল ধরছি, আপনি টেনশন করেন না, আপনি নিজের শরীরের যত্ন নিয়েন, আর নুনু বিরে ঠিক মতো দেখে রাখেন। বাবা নবী, তুমি কোনো টেনশন করো না, তোমার বাবা মারা গেছে, তাই কি হয়েছে? বাবা তো কারো চিরকাল বেঁচে থাকে না, ঠিক আছে, আমি তো আছি, সমস্যা নেই। একটু ধৈর্য ধরে থাকো, বাবা কারো চিরকাল বেঁচে থাকে না, এক সময় আমি যাবো, তুমি যাবে, সবাই চলে যাবো, ঠিক আছে, একটু ধৈর্য ধরা। সাইফুলটা একটু ফোন দিই, ঠিক আছে, আর বাবা মারা গেছে, একটু হ্যারে ফোন দিয়ে জানাই। 01789। ঘাস নাই, মহাজনে বললো গরু ঘাসের কথা, কোন দিল কারা, দেখি দেখি তো কোন দিল কারা। হ্যালো চাচা, হ্যাঁ কাকা কি হয়েছে? বাবা নাই, বাবা কি হয়েছে? বাবা মারা গেছে, বাবা মারা গেছে। কান্দে কি দেখি তো। ভাই আপনি কান্দেন কেন ভাই, কি হয়েছে আপনার হঠাৎ কান্দেছেন? এই প্রবাসে আইয়া বিদেশে আইয়া আমার দাদা মারা গেল, দেখার সময় রইল না, মাটি দেওয়ার 1 মুঠ 3 মুঠো তো মারি দিব, কবরে কবরে ভাগ্য হলো না, আজকে আমার বাপ মারা গেল। এই প্রবাসে আইসা আমার বাপের দেখারও সুযোগ হলো না। এই প্রবাস কি বলবো ভাই, আমার ভাই ভাই কান্দেন না ভাই, যা হয়েছে এটা দোয়া করে আমাদের জানাতবাসী হয়, কান্দে কোনো লাভ আছে? উনি চলে গেছে, আপনি আর আমি তো সারাদিন থাকবো না, আপনিও তো চলে যাবো, বুঝেন নি? এটা কান্দা করেন না, সান্ত্বনা দেন, নিজের সান্ত্বনা দেন, ও বাজনটা এরকম। এখানে কি করো? হ্যাঁ, তোর ভাই বিদেশ থেকে এক টাকাও পাঠায় না, তোর আমি বয় খাই পেলাম না, বেরো বাড়ির থেকে বেরো, খালি মান্না মান্না খাবে রে, খাওয়া দাওয়া কাম পা। নিজের এলাকা কত ভালো লাগে গো, কতটা 5টা বছর থাকি গেলাম বিদেশ, 5টা বছর থাকি গেলাম, দেশের আবহাওয়াটা কত সুন্দর, কত প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। বিদেশে যাই বন্দি খাঁচার ভিতরে কাজ করা লাগছে। ভাই আমারে 10টা টাকা দেন ভাই, সারাদিন কিছু খাইনি ভাই, পেটে অনেক খিদে, আমি চলতেই পারতেছি না। এখনকার যুগে মানুষ এরকম আছে। আমার ভাই ওরা নুনবি রে, রাস্তাঘাটে আজকে এরকম করেছে, আমার ভাইয়ের মতো দেখা যায়। হুম। ভাই নুনবি, ভাই তোর এই হালকে এই অবস্থা কেন? ভাই বিদেশ থেকে এতদিন পর এলে আমার খোঁজ খবর নেওয়া নাই ভাই। কে ভাই, আমি তো চাচার কাছে প্রতিদিন ফোন করি, আর তুই আজকে রাস্তাঘাটে বিক্রি করতেছে কি? হ্যালো ভাই তুমি বল বিদেশ থেকে একটা টাকাও পাঠাও নাই, চাচা আমার কোনো খরচ দেয় নাই,
চাচা এমন কি আমার সারাদিন খেতে দেয়নি আজকে, আমি পেটের দেয় মানুষের কাছে এরকম টাকা পেতেছি। ভাই ভাই তুমি আমার খোঁজ খবর নাও না ভাই। জানবে হ্যাঁ ভাই। চাচা যে কয়দিন আগে আমার কাছে 5 লাখ টাকা নিল ওই যে উত্তর সরার জমিটা কেনার কথা, হে জমি কি কিনছে চাচা? না ভাই আমি তো এইসব কোনো কিছু জানি না, আমার চাচা কিছুই বলে নাই। তুমি বলে একটা টাকাও পাঠায় নাই, আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার খেতে দেয় না ঠিক মতো, আমার বাড়ি থেকে বাইর করে দিছে আমাকে। 1 মাস আগে 5 লাখ টাকা বাড়াইলাম। আমি জানি না এই বিষয়ে, আমি জানি না। চাচা এই এই আমার ছোট ভাইটারে রাইখে গেলাম, আমার ছোট ভাইটা আমরা কইলেন যে দেখে শুনে রাখবো, তোমার বাপ মারা গেছে তাতে কি হয়েছে? আমার ছোট ভাইটা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, আপনার কাছে টাকা বাড়াইলাম পশ্চিম জমি কেন নাকি, জমি কি কিনছেন আপনি? বেটা উল্টা পাল্টা কথা কও, কে টাকা বাড়াইছে? বিদেশে টাকা বাড়াইছো? হাও হাও ফাপল হ্যাঁ। কদিন আগে 5 লাখ টাকা বাড়াইলাম, আপনি ফোন করলেন যে ওই পশ্চিম সরা জমি বেচবো, এই জমি কেনার জন্য আপনি নিলেন। কে কইছে? এটা হুতাই আইসা কথা, এটা একটা হাও পাঠাও, ঠিক আছে? ঠিক আছে, আমি চেয়ারম্যান মাদবা ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক উত্তরপাড়া জমিটা একটু দেখে আসি। যাই আজকে চেয়ারম্যানের কাছে বিচারটা দিতে হবে। চেয়ারম্যান সাহেব, আমরা তো জানেন আমার বাপটা যে মারা গেছে, চাচার কাছে ছোট ভাইটার রাইখে গেছি ছোট ভাইটার দেখশন করবো, জমি কেনার নাকি 5 লাখ টাকা নিছে, হে এখন কোনো দিক দিয়ে সই দিচ্ছে না, তা আমি কোনো টাকাই নিই নাই। তোর কোন মাতবার আছে নিয়ে আয়। কে কে এটা? আমার চাচা একটু আসেন, বিচারটা করে দেন। ও তোমার চাচা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তোমার চাচাকে ডাকো। ডাইকে নিয়ে আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যানের কাছে। আচ্ছা ঠিক আছে। চাচা হ্যাঁ বলো বাস্তি। আপনাকে চেয়ারম্যান সাহেব ডাকছে, চলেন। আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবা? এই তো ভালো আছি। আচ্ছা তোমাদের কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, ইনি আমার চাচা, ইনি আমার বড় ভাই, তিনি বিদেশ থাকে, আমি চাচার কাছে থাকি বাপ মারার পর। কিন্তু শুনছি ভাই বোন, তার কাছে আমার চাচার কাছে অনেক টাকা পাঠায় মাসে মাসে, কিন্তু চাচা আমারে কিছুই দেয় না, আমারে খাওয়া পর্যন্ত দেয় না, আমারে আজকে ঘর থেকে বের করে দিছে। তারপরে ভাইয়ের সাথে দেখা, তারপরে চাচার কাছে যা যা শুনলাম, ভাই আছে তার কাছে তাই শোনেন আপনি। আচ্ছা তুমি কি টাকা পাঠাইছো? আমি কদিন আগে 5 লাখ টাকা বাড়াইলাম, চাচা আমার কইলো পশ্চিম সরা জমি বেচবো, এই ওমররা জমি বেচবো, এই জমিটা কিনা লাগবো, তো তোরা ওই জমিটা কিনে দেই। 5 লাখ টাকা বাড়াইছি, চাচা আমার সেই টাকা সই দেয় না। আপনারা তো জানেন যে প্রবাসে কত কষ্ট করে হার খাড়ায় টাকা আনতে হয়। ওর অ্যাকাউন্টে পাঠাইছো? হ্যাঁ চাচার অ্যাকাউন্টে টাকা বাড়াইছি, কারণ আমার গার্জিয়ান তো নাই, আমার বাপ মারা গেছে, আমার গার্জিয়ানই হলো চাচা। এখন তিনি এখন সই দিচ্ছে না, কয় কোনো টাকাই বাড়ানো নয় তুমি আমার কাছে। তোমার কাছে কি টাকা পাঠাইছে? না আমার কাছে কোনো টাকাই পাঠায় নাই, হুদাই ফাও কথা। আমার কাছে প্রমাণ আছে, এই যে মোবাইলে দেখতে পারেন, কোনো মেসেজেরই নাই, ঠিক আছে? দেখি হুদাই মোবাইলে তো মেসেজ নাই। দেখেন হেয়ার মেসেজ ডিলিট করতে পারে, আমার কাছে প্রমাণ আছে। আমি যে চাচার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, এই মেসেজটা আপনি দেখেন পেমেন্ট সব, এই যে অ্যাকাউন্ট দেখছেন, দেখেন এই নাম্বারটা হ্যাঁ নাকি, জিগান নাম্বারটা হ্যাঁ নাকি। আচ্ছা এটা তোমার নাম্বার? না এটা আমার নাম্বার, আমার নাম্বার না। আমি ফোন দিয়ে দেখি। আচ্ছা ফোন দিয়ে দেখেন। দেখেন নাম্বারটা, অ্যাকাউন্টে ফোন যায়। দেখছেন চেয়ারম্যান সাহেব? কি ব্যাপার, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায় নাই, তাহলে ফোন কেমনে যায়? দেখি তো। না এটা তো না, এটা না না চেয়ারম্যান সাহেব, এটা না তো। তাহলে এই যে নাম্বারে ফোন দিল, ওই অ্যাকাউন্ট নাম্বারে, ওই নাম্বার দিয়া, তাহলে তোমার মোবাইলে কেমনে গেল? তা আমি বলতে পারলাম না। তাহলে তোমার মধ্যে অবশ্যই গাফিলতি আছে। না আমার মধ্যে কোনো গাফলতি নেই। আরে বেটা, ভালো করে কথা বল। তুই টাকা পাইছিস? না আমি টাকা পাই নাই। কি বলে? টাকা দিছি। না, দেখেন টাকা আপনি দাও না। চেয়ারম্যান সাহেব, আপনি দেখেন প্রমাণ। তুমি আবার ফোন দাও। আপনি আবার প্রমাণ দেখেন, এই যে ওই অ্যাকাউন্টে
অ্যাকাউন্টের ভিতরে যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারটাই দিয়ে দেখেন। দেখেন আপনার হাতে নিয়ে দেখেন চেয়ারম্যান সাহেব। কি এটাই তো, এতক্ষণ কেন স্বীকার করলি না তুই? না ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। আজকের বুঝতে মধ্যে পারি তুই একে ওকে তাদের অধিকার, তাদের টাকা পয়সা সব ফিরিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি সব চেষ্টা করব তাদেরকে টাকা পয়সা ফিরে দিতে, ঠিক আছে। যাও।